গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে বুধবার। এখন ঘড়িতে সময় সকাল 8:30। তো মা পুজো করছিল। আজকে ছিল গণেশ চতুর্থী, তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তারপর মায়ের পুজো হওয়ার পর আমি চা করলাম, আর এদিকে আজকে বানাবো হাক্কা নুডলস। তো সেই মতো সব প্রিপারেশন করলাম। নুডলসটা বয়েল করে নিয়েছি, এখানে ডিম ভুজিয়া করেছি, আদা রসুন কুচি, সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কাটা। সবজির মধ্যে আছে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। প্রথমে আমি কড়াইয়ে ফোড়ন দিলাম হচ্ছে আদা রসুন কুচিগুলো, সেটাকে ভেজে নিয়ে তারপর সবজিগুলোকে দেবো। সেটা হালকা একটু ব্রাউন হবে, বেশি করব না। আজকে প্রয়াগের স্কুল ছুটি ছিল, তো সেজন্য একটু লেট করেই উঠলাম। উঠে নিয়ে চা খেয়ে তারপরে টিফিনের দিকে আসলাম। তো এই যে এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো অ্যাড করলে তো একটু জল বেরোবে, বাঁধাকপি দিয়েও বেরোবে আর ক্যাপসিকাম দিয়েও বেরোবে, তো ওটাতেই মনে করো গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। চেষ্টা করেছি যতটা ঝিরিঝিরি করে কাটা যায় আর কি। তো যাই হোক, এর থেকে বেশি ঝিরিঝিরি আমি কাটতে পারি না। তার উপর দিয়ে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো অনেকটা জোরে লেগেছিলো, তো হাত দিয়ে করে দিলে অনেকটা ছেড়ে ছেড়ে যাচ্ছিলো। তো পেঁয়াজটা প্রথমে দিলাম না কেন, পেঁয়াজটা না হলে পরে আর মুখে পড়ে না, ক্রাঞ্চি ভাবটা কেটে যায়। আর এদিকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, আর এদিকে মাছ বাবার আর মায়ের জন্য, কারণ বাবা তো চিকেন খায় না জানোই। তো এদিকে আমার নুডলসটা দেখো হয়েও গেছে মোটামুটি। এখানে আমি সয়া সস দিয়ে আর ম্যাগি মশলাটাকে দিয়ে গোলমরিচ আর ডিম দিয়ে মিক্স করছিলাম, সরি। তো এই যে এখন এটাকে মিক্স করে তারপর দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ একটু ছিল, ছড়িয়ে দিলাম উপরে। আর এই হচ্ছে আজকের ওয়েদার, মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, সকাল থেকে হয়েই চলেছে বৃষ্টি। এখন বৃষ্টিটা নেই, কিন্তু কিছুক্ষণ আগে হয়ে গেছে। তো এই দেখো আমাদের পাশের যে ফ্ল্যাটটাও যখন মিস্ত্রি কাজ করছে, কত রিস্কি, হ্যাঁ কীভাবে করে এরা। তো তারপরে যে আমি এসে রান্না বসিয়ে দিলাম। বাবাদের হবে পেঁপে আলু দিয়ে মাছটা মাখা মাখা করে তরকারি, চিচিঙ্গা ভাজা করব। আর এটা বিকালের জন্য প্রিপারেশনটা করে রাখলাম, পরে দেখাবো বিকেলে কি করছি। আর হবে আমাদের চিকেন কষা। তো এই যে দুপাশে আমি বসিয়ে দিলাম, এদিকে মাছ করব আর এদিকে আমি চিকেনটাকে বসাবো। তার ফাঁকে এসে না প্রয়াগে একটা প্রজেক্ট ছিল, সেটাই করে দিচ্ছিলাম। এটাও আঠা দিয়ে আটকাতে পারছিল না, তো সেজন্য আমি করে দিলাম। এই ছিল কিছুটা শেপসের উপরে। তো হয়ে গেছে এবার প্রজেক্টটা। তো এই যে এদিকে চিকেনটাকে কষিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে, যাতে এটা ভালো করে হতে থাকে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার মাছের ঝোলও হয়ে গেছে, চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে। এই যে চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোল। আর এই যে চিকেনটা মোটামুটি মনে করে হয়ে আসছে, একটু গামাকা হলেই নামিয়ে দেবো। চিকেন আমরা যেহেতু 3 জন খাবো, একবারে বাটিতে বেড়ে নিলাম। বাটিতে বেড়ে এবার আমি ভাত হয়ে গেছিলো, বুট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিলাম। তো বাজতে যাচ্ছে, এবার স্নানে যাবো। এখন আবার রোদ উঠেছিল, আবার মেঘ করেছে। যাই হোক, এবার স্নানে যাই, ছেলে লগ ইন করে দেবে, সব সেট আপ করে যাচ্ছি। আজকে যেহেতু করিয়ে দিলাম আমি, এবার আমি যাবো স্নানে। তো তাকে বাইরে ওয়েদারটা দেখাই, কেমন মেঘ করে আছে। আর এই দিকটা দেখো কি ভয়ঙ্কর কালো মেঘ করে আছে। আবার এইদিকে আকাশটা কতটা সুন্দর, আকাশটা মনে হচ্ছে মাল্টিপল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, কখন কীরকম রূপ ধারণ করছে বোঝা যায়। করে ছাদে আসলাম, এই যে জামা কাপড় মেলা হয়েছে, এখন খালি ভিউটা দেখো কি সুন্দর। তো এরকম মেঘলা মেঘলা একদমই কালো, ম্যাজিক। দেখো এই পাশটা আর এই পাশটা, আকাশটার দিকে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না আকাশটা থেকে, এত সুন্দর লাগছে দেখতে। রুমালটা ছাড় ছাড় রুমালটা। এদিকের মেঘগুলো একদম সাদা ধপধপ করছে, একদম নীল আকাশে সাদা পেঁজা তুলো ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হয়ে ছাদ পুরো ভিজে গেছে একদম। যে ছেলেও আসছে, আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে গো। তো এরপর ছাদের থেকে নেমে এসে আমি আগে লগ ইন করি, এবার খেতে বসবো। তো এই যে আমি আর ছেলে খেতে বসে গেছি, চিচিঙ্গা ভাজা, ভাত, চিকেন কষা আর মাছ দিয়ে। কাজে বসে গেলাম, আবার ছাদে উঠেছিলাম, অনেকক্ষণ হয়েছে। ছেলের সাইকেল চালানো কমপ্লিট হলো, এবার নামবো। চল তাতে যায়, ও ছাদে উঠলে সহজে নামতে চায় না। চল 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 নামবো। থেকে নেমে না আমি আর ভিডিও করিনি, তাড়াতাড়ি করে কাজ কিছুটা সেরে রাখলাম, কারণ রাতের বেলা রান্না করব বলে।
তো আজকে করেছিলাম এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রাতের বেলায়। আমার ছেলে খুব খুশি, ওর ভীষণ পছন্দ করে। তারপর খেয়ে এসে আমি একটু কাজ করছিলাম, ও আবার পড়াশোনা করছিল। এখন প্রায় 11:30 বাজে। কালকে প্রয়াগের পরীক্ষা, হিন্দি পরীক্ষা, তাই আজকে অনেক রাত অবধি পড়াশোনা করলো। কারণ হিন্দিটা তো জানোই ওর খুবই কাঁচা, পারেই না, এই বছরই নতুন। তো যাই হোক, পড়াশোনা করে একটু টিভি দেখে আসলো, আমিও কাজকর্ম শেষ করে মেডিটেশন করলাম। আজকে বিছানা প্রয়াগ করেছে। এই যে এখন আমরা ঘুমাবো। তো ভিডিওটাকেও আজকে শেষ করছি এখানে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে, টাটা।